এই দেখুন পরিবর্তন হয়ে নতুন নামে আসতেছে র্যাব। আগে ছিল র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এখন হয়ে গেছে এসআরবি মানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এরকম একটা নাম দিয়েছে। আসলে আমি একটা কথা বলি যে যারা মন্ত্রণালয়ে এখন বসে আছে তাদের কি কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই? শুধু এই বাহিনীর একবার নাম পরিবর্তন করতেছে, একবার বিজিবি, একবার হচ্ছে র্যাব, একদিন হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করতেছে, একদিন আনসার, একদিন র্যাব। মানে এটা কি আসলে পরিবর্তনের জন্য এই আন্দোলন করা হয়েছিল? মানে 2024 সালে আন্দোলনের পর, গণ অভ্যুত্থানের পর থেকে আমি দেখতেছি একবার পুলিশের পোশাক পরিবর্তন করতেছে, একবার র্যাব, একবার হচ্ছে আনসার। মানে এটাই হচ্ছে কি তাদের পরিবর্তন? যদিও তাদের পরিবর্তনের মূল ফোকাস যে ছিল যে মানুষের মৌলিক অধিকারের মানে এসব দিকে ফোকাস দেওয়া উচিত ছিল, যে মানুষ কি তাদের তেল, বিদ্যুৎ, গ্যাস এবং হচ্ছে তাদের হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য বা কাঁচা বাজার, এগুলো কি দাম স্বাভাবিক আছে? এগুলো কি মানুষের হাতের নাগালের মধ্যে কি আছে? আর পরিবর্তন করা উচিত ছিল দেশের সাংস্কৃতিক কালচার এবং হচ্ছে সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং হচ্ছে ঘুষমুক্ত বাংলাদেশ এবং কোটার জন্য যে ছেলেমেয়েরা হচ্ছে জীবন দিল, তাদের রক্ত দিল, তাজা রক্ত যে আপনাদের কি চেয়ারে বসালো, এবং আপনাদের ফোকাস ছিল যেসব দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ এবং ঘুষমুক্ত বাংলাদেশ এবং প্রশ্ন পরীক্ষার আগে যেন প্রশ্ন ফাঁস না হয়, এইরকমটা একটা নিরাপদ একটা সবাই একটা রাষ্ট্র চাইতো এবং দুর্নীতিমুক্ত একটা দেশ চাইতো। সেখানে আপনারা কি পরিবর্তন করতেছেন? আসলে পুলিশের পোশাক। তাহলে কি এখন পুলিশ, আপনারা কি বলেন, পুলিশ, আনসার, র্যাব এগুলো কি দেশের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস বা এগুলো কি স্বৈরাচার? যদি এটা আমার মানে বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমাদের সংবিধানে 3য় ভাগের 39 নম্বর সংবিধানে এখানে বলা আছে যে সাধারণ মানুষের বাক স্বাধীনতা আছে, তারা কথা বলতে পারবে, দেশ নিয়ে এবং দেশের মানুষ নিয়ে কথা বলতে পারবে। এই জন্য আমি কথা বলতে আসলাম। এছাড়া আমার এত নাই যে আমার কথা বলতেই হবে, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি, কালচার দেখে, এই যেমন 5 আগস্ট এটা গেল না, 2026 সাল 5 আগস্ট, যেটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের দিবস। তো এখানে সবাই শুধু অনুষ্ঠান, সংস্কৃতি, ওখানে গিয়েও গন্ডগোল, যে ওখানে শুধু জুলাই ক্রেডিট নেওয়ার জন্য সবাই একে অপর প্রতি মানে কত গন্ডগোল ফাঁসা। ও হচ্ছে স্বাধীনতার ঘোষক, ও হচ্ছে 24-এর হচ্ছে রাষ্ট্রনায়ক, এবং ও হচ্ছে 24-এর গডফাদার, বা ও হচ্ছে পরিকল্পনা করছে, ও হচ্ছে এক দফার মালিক। মানে এইরকম সব নিয়ে শুধু উচ্ছৃঙ্খল তৈরি করতেছে, কিন্তু আসলে দেশের মানুষ কি কোন অবস্থায় আছে, সব কিছু কি সুন্দরভাবে পাচ্ছে না কি, মানে এই দিকে তাদের কোনো ফোকাস নেই। এখন যারা আমাকে বলছেন যে নাম পরিবর্তন করো, পোশাক পরিবর্তন করো, ড্রেস পরিবর্তন করো, যেটাই পরিবর্তন করো, তাহলে তোর কি সমস্যা, তোমার কি সমস্যা? এটা যারা প্রশ্ন, তো তাদেরকে আমি বলি যে আসলে একটা এগুলোর পরিবর্তন করি, এটা আমার কোনো সমস্যা নেই, কোনো আফসোস নেই। কিন্তু এই যে একটা পুলিশ, একটা র্যাব, একটা আনসার, এগুলো যে পোশাক পরিবর্তন করতেছে, এসব পোশাক পরিবর্তন করলে কি তাদের চরিত্র, মন মানসিকতা সব কিছু কি পরিবর্তন হবে? সব কিছু তাদের চিন্তাধারা সব কিছু পরিবর্তন হবে? যদি তার মধ্যে যদি দেশপ্রেম, সততা, ন্যায়পরায়ণতা যদি না থাকে তাদের মধ্যে, যদি, তাহলে কি এটা কি পরিবর্তন করা সম্ভব? পোশাকের মধ্যে কি সব কিছু আছে মানুষের? তাহলে এখন আমার নাম কি সাইফুল ইসলাম, আর আমার নামের অর্থ কি ইসলামের তরবারি, কিন্তু আমি ধরেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে গডফাদার, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধর্ষক এবং হচ্ছে আমি ঋণ খেলাপি সবচেয়ে বড় নিকৃষ্ট যদি কোনো মানুষ থাকে তাহলে আমি, কিন্তু আমার নামটা কি সাইফুল ইসলাম। এই নামটা পরিবর্তন করে এখানে একটা নাম দিলাম যে আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর হচ্ছে বান্দা, বা এরকমটা। তো তখন কি নামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি আমার চরিত্র, মন মানসিকতা সব কিছু আমার পরিবর্তন হবে? তাহলে তো আমি কি একদম পরের দিন থেকে কি আল্লাহর ওলি হয়ে যাব? আমার নাম পরিবর্তন বা পোশাক পরিবর্তন করার পর থেকে কি আমি পরের দিন থেকে আল্লাহর ওলি হব? আল্লাহ কি একবার ফেরেশতা হয়ে যাব? না, এটা কখনোই পসিবল না। যদি আমার মন মানসিকতা আমার যদি পরিবর্তন না হয়, তাহলে এটা কখনোই পসিবল না যে আমার নাম পরিবর্তন করে বা আমার পোশাক পরিবর্তন করে এটা সম্ভব। এটা হবে না। যদি আমার প্রতি কোনো দেশপ্রেম, যদি সততা, ন্যায়পরায়ণতা এবং ধর্মিক যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে কখনোই আমি একটা দেশের রাষ্ট্রনায়ক হতে পারবো না, বা আমি আমার মন মানসিকতা পরিবর্তন করতে পারবো না, আমার দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবো না, বা এরকমটা। কিন্তু এই পজিটিভ চিন্তা ভাবনা এসেছে তাদের মাথার মধ্যে যে আসলে হ্যাঁ, তাদের নাম পরিবর্তন করলে বা তাদের পোশাক পরিবর্তন করলে এটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আসলে বাংলাদেশে একবার হিসাব করেন যে বাংলাদেশে হচ্ছে পুলিশ কত আছে, 2,20,000, আনসার কত আছে, 61 লক্ষ, আবার র্যাব কত আছে, 12,000। ঠিক এরকম টোটাল যদি আমরা হিসাব করি তাহলে মোটামুটি কত বলা যায় যে আপনার 65,000-এর মতো এরকমটা, মানে 65 লক্ষ। তো এগুলো প্রত্যেকের যদি একটা করে ড্রেস আমরা যদি দেই, তাদের ড্রেস পরিবর্তন, তাহলে আমরা একটা একসেপ্ট করে যদি দেশ দেওয়া হয়, একসেপ্টের দেশে আমি ধরলাম যে 1,000 টাকা খরচ। যদিও তাদের 1,000 টাকা খরচ হবে না, তাদের আরও খরচ আছে, যেমন আপনার র্যাঙ্ক ব্যাচ আছে, আপনার বিভিন্ন পিপ আছে এবং বেল্ট, সব কিছু মিলায় দেখবেন যে তারপরে প্যান্ট, শার্ট সব ড্রেস মিলে আমি 1,000 টাকা ধরলাম। তারপরেও তো দেখতেছি এখানে 633 কোটি টাকা এখানে ইনভেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই 633 কোটি টাকায় অযথা যদি প্রত্যেক দিন যদি আমরা ড্রেস আপ পরিবর্তন করে যদি আমরা যদি এসব যদি টাকা অপচয় না করে যদি এটা সাধারণ মানুষের যদি হেল্প করতাম, অনেক জেলা উপজেলা রাস্তা একবারে কাঁচা আছে, ওগুলো যাতে আমরা ব্যয় করতাম, তাহলে এটা কতটুকু রাষ্ট্রের জন্য ভালো হইতে, পজিটিভ হইতে, এটা আমি বলেন। এটা এখন আপনারা বলেন। আর আমাদের পুলিশ, আনসার, র্যাব এই ভাইরা কি বলছে যে আমাদের নাম পরিবর্তন করা, আমাদের পোশাক পরিবর্তন করে, এছাড়া
ছাড়া আমরা পরিবর্তন হবো না বা এরকম চাইছে, বরঞ্চ পুলিশরা যে আগের পোশাক ছিল ওটাতেই তারা সন্তুষ্ট ছিল, কিন্তু বরঞ্চ আপনারা পরবর্তীতে যেটা রিপেয়ার করে যে পোশাকটি দিচ্ছেন এটাতেই তারা অসন্তুষ্ট, এবং তারা ডিউটি করেও তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস পাচ্ছে না বা কোনো একটা মোটিভেট পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। কারণ এমন একটা মানে বাজে একটা, কারণ আগে সবসময় খাইতো গরুর মাংস, খাসির রোস্ট এগুলো খাইতো, কিন্তু মুরগির রোস্ট, কিন্তু এখন আপনারা দিচ্ছেন হচ্ছে আলুর ভর্তা। তাহলে কি তাদের কি ওই রকম খায় মন ভরে? ঠিক এরকমটা তাদের পোশাকের প্রতি একটা মানুষের রুচিশীলের একটা বিষয় আছে, তো তাদের দায়িত্ব সব কিছু রেসপন্সিবিলিটি, দেশের প্রতি আন্তরিকতা, ভালোবাসা। অনেকে কিন্তু এই ড্রেসের জন্য, পুলিশের ড্রেসের জন্য কিন্তু র্যাবের দেশের জন্য কিন্তু এই স্পেশাল বাহিনীতে আসে। আর একটা আপনারা কি র্যাবটা কেটে দিলেন। আর আসলে র্যাবটা কে তৈরি করেছিল? এটা হচ্ছে যখন আমাদের বেগম খালেদা জিয়া যখন 2004 সাল যখন ক্ষমতা ছিল, তখন এটা 2004 সালে প্রচুর দুর্নীতি, সন্ত্রাস, এসব মাদক, এসব কারবারি হচ্ছিল। এই জন্য তিনি হচ্ছে স্পেশাল একটা বাহিনী তৈরি করছেন, যেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আর এখন আসে আবার বিএনপির আমলে সেই র্যাব নাম কেটে দেওয়া হচ্ছে, SRB দেওয়া হচ্ছে। মানে এটা কি শুধু নাম পরিবর্তন করলে দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, নাকি সন্ত্রাস আরও শক্তিশালী হয়ে গেছে? এটা 2004 সালের নাম, এটাতে এখনকার বর্তমান যে সন্ত্রাস, মাদক বা ধর্ষক বা যেগুলো আছে এগুলো অনেক শক্তিশালী, এই জন্য নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করলে তারাও বাহিনীরও শক্তিশালী হবে। আসলে এটাই কি? তাহলে কি আমাদের সাধারণ যারা স্টুডেন্ট শিক্ষার্থী আছে তারা কি সারা জীবন শুধু নাম মুখস্থ করেই যাবে যে আগের নাম কী ছিল এবং কে এটা উত্থাপন করেছে, আবার 2004 সালে কী করছিল, এবং এটা হচ্ছে আবার 2026 সালে এসে কে নামে এটা নতুন নাম দিয়েছে এবং কত সালে, এবং ওর বাবা মার নাম কি, ও কোন জায়গায় থাকতো, কোন জায়গায় মানে হাঁকতো, সব কিছু আবার মুখস্থ করতে হবে। তো এইটা হচ্ছে একটা স্টুডেন্টের জন্য একটা প্যারাদায়ক মনে করি। আর আমি আরেকটা কথা বলি যে আপনারা যারা স্টুডেন্ট আছেন, যাদের হচ্ছে 15 বছর, 20, 30, 40 বছর, কেরিয়ারে কোনো কিছু করতে পারেনি, কেরিয়ারে ভালো কাজে লাগাতে পারেনি, আপনাদের সময় বিভিন্নভাবে রিলস দেখে করে ফোন স্কুল করে সময় চলে গেছে, কিন্তু আপনারা নিজেদেরকে পরিবর্তন করতে পারতেছেন না। তাহলে আমি বলবো যে আপনাদের নাম পরিবর্তন করুন, অথবা আপনি যে পোশাকটা পরে আছেন এটা পরিবর্তন করুন, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র এটাই বলে আমাদেরকে, যে আসলে পোশাক আর নামের মধ্যে সব কিছু সীমাবদ্ধতা থাকে। যেহেতু সবই পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে বাংলাদেশের নামও পরিবর্তন করে দেন। কারণ এটাও তো 1970 সালে হচ্ছে বঙ্গবন্ধু এই নামটা দিয়ে দিচ্ছে, বা এটা আনুষ্ঠানিকভাবে সৌরাত দিয়ে এটা করছে, এটা নামকরণ হয়েছে। তাহলে এটা তো জয় বাংলা, এটা তো স্লোগানটাও হচ্ছে তো আওয়ামী লীগের। তাহলে বাংলাদেশের নামও কেটে দিয়ে উগান্ডা নাম দেখে দেন, তাহলে আমাদের বহির্বিশ্বের সাথে আমরা চ্যালেঞ্জ করতে পারবো, আমাদের দেশ আরও উন্নতি করতে পারবো। আসলে কি এটাই সমাধান? এটা কখনো সমাধান হতে পারে না। আমাদের চিন্তাভাবনা, মন মানসিকতা পরিবর্তন করতে হবে। কারণ এখানে হচ্ছে এই 1971 সালে যে স্বাধীনতাটা পাইছে, এটা কিন্তু শুধু আওয়ামী লীগও আনেনি, বিএনপিও আনেনি, জামাতও আনেনি না, প্রত্যেকে মিলে সম্মিলিলে 10 মিলে করে কাজ, হারিয়ে যেতে নাহিলাজ, ওই রকম 10 জন মিলে সবাই যুদ্ধ করে দেশটাকে স্বাধীনতা করছে। তো এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। সাপোজ ধরেন এটা একটা বোতল, বা এটা হচ্ছে একটা দেশ, বা এটা হচ্ছে বাংলাদেশ, আর এখানে হচ্ছে আমাদের দেশের মধ্যে কতজন আছে? আমরা 18 কোটি মানুষ আছি, আর আমাদের হচ্ছে দল কয়টা? 100টা দল। তো 100 জন দল মিলে আমরা যদি এই বোতলার এখানে 18 কোটি মানুষের অধিকার, হক, অধিকার, আমানত, এটা যদি আমরা এই 100 জন মিলে ভাগে খাইতে চাই, ঠিক এরকমটা, তাহলে কি এই বোতল থাকবে? এই থাকবে? সাধারণ জনগণ কি বাঁচবে? কখনোই বাঁচবে না। ঠিক এরকমটা আমাদের দেশের রাজনীতি এত পরিমাণে বেশি হয়ে গেছে, 60টির উপর আমাদের নিবন্ধিত দল আছে। ঠিক এরকমটা সব দল যদি এখন ক্ষমতা চায়, নিজের হচ্ছে প্রভাব চায়, তারপর টাকা পয়সা, এসব সব কিছু যদি চায়, তাহলে সবাই যদি টানে তাহলে নিজের দিকে, তাহলে দেশ কীভাবে এগিয়ে যাবে? সবাই যদি আমাদের ঐক্যবদ্ধ হয়, 10টা দল বা 100টা দল মিলে যদি আমরা একটা হয়, এককভাবে যদি দেশের জন্য, উন্নয়নের জন্য কাজ করি এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, তাহলে দেখবেন যে আমাদের দেশ এগিয়ে নেওয়া সম্ভব। কারণ দোষে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাইলাস, এটা তো কবিতা আর এমনি বলেনি। তো এই জন্য তো আমরা যখন 10টা দল মিলে যখন 10 দিকে টানবো, তখন দেখবেন যে দেশের মানুষ সব শেষ হয়ে যাবে।